শুক্রবার জুমার নামাজের শেষে গৌরীপুর পশ্চিম বাজার জামে মসজিদের আঙিনায় দেখা মেলে ব্যতিক্রমী এই দৃশ্যর। শিশু থেকে তরুণ, মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ, কেউ পথে আশ্রয় নেওয়া মানুষ, কেউ বা এতিম অসহায় ভিক্ষুক, সবার প্লেটেই মিলছে একবেলার খাবার। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার জামে মসজিদের চিত্র এটি, যা দেখে শুধু চোখেরই নয়, মেলে মনেরও তৃপ্তি। আমি এখানে আগে দেখাই, খানারা ভাল লাগে। মুরগা রান্না, গরু মাংস রান্না, সবজি রান্না, মাছ রান্না, জিরা হাত রান্না খাই। প্রতি শুক্রবার জুমার নামাজের পর যখন যা ভাগ্যে মেলে, তখন তা খেয়েই ভরে পেট, ভরে মন। শান্তির তৃপ্তি প্রকাশিত হয় অসহায় মানুষগুলোর মুখে। বাজারে টাকা উড়াই, আমরা গরিব মানে পেটটা শান্তি আন দুগা ভাত খাই প্রতি শুক্রবার। রিজিকে যা আছে, মাংস হইলে মাংস হয়, মুরগি হইলে মুরগি হয়, ডিম হইলে ডিম হয়, মানে হারা যেটা করে এডি আমরা খাই। আল্লাহ দিলে আমরা অনেক শান্তিতে, আল্লাহ পেট যখন আমরা পেটে খিদা লাগছে তখন আমরা খাইছি, আল্লাহ আমাকে খাওয়াইছি, খুশি হয়েছি। আল্লাহ আমার ভর্তা দিলেও খুশি, নুন দিয়ে দিলেও খুশি, ডাল দিয়ে দিলেও খুশি। সুন্দরী উদ্যোগটির যাত্রা শুরু হয়েছিল মসজিদ কমিটির মাধ্যমে। কমিটির প্রথম সারির 3 জনের প্রবল ঐক্যর মনোভাবে প্রাথমিক অবস্থায় নিজেরাই শুরু করেছেন এমন আয়োজন। পরবর্তীতে প্রতিবার কেউ না কেউ এগিয়ে আসছেন এমন উদ্যোগে। মসজিদের কমিটিতে যখন আসছি তখন দেখছি আমাদের মসজিদের পাশে অনেক ফকির মিসকিন এতিম অসহায়রা বসে থাকে। তো এই মাথার মধ্যে স্বপ্নের মতনই মানে একটা চিন্তা আসছে, আরে তারা তো শুধু 10টা 5টার জন্য বসে থাকে, তাদের জন্য যদি একটা খানার ব্যবস্থা করতে পারি তাইলে হয়তো খুব ভালো হয়। তখন বাহার বিহারে হালিম ভাইকে আমরা বসে 3 জনের চিন্তা ভাবনা করলাম। এরপরে শুক্রবার থেকেই আমরা ইনশাল্লাহ তাদের জন্য খানার আয়োজন করছি। ইনশাল্লাহ তারা সুন্দরভাবে খাইছে। এরপরের থেকে আমাদের আর খানা বন্ধ হয় নাই, এই পর্যন্ত চলতেছে, চলমান আছে। মোটামুটি 9 মাস আমরা নিজস্ব অর্থায়নে, আমাদের 3 জনের অর্থায়নে আমরা খাওয়াইছি। এরপরের থেকে বিভিন্ন লোকে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী এবং যারা মনে করে যে গরিবদেরকে 4টা ডাল ভাত খাওয়াবে, তারা আমাদের সাথে যোগাযোগ করে। এখন অনেকেই আসে আমাদের ভিডিও দেখলে, অনেকে সাহায্য করে বাবা মার মৃত্যুবার্ষিকীর জন্য এখানে আইয়া। সবাই তো আপনার আজকে মেজবানি হলে তারা ওনারা মেজবানি করে বড় লোককে আগে দাওয়াত দিতে হয় এবং সর্দার করে দাওয়াত দিতে হয়, কিন্তু অসহায় লোক করে কিন্তু কেউ দাওয়াত দেয় না। আমরা 3 জনে একটা আয়োজন, এই বিষয়টা নিয়ে একটা চিন্তা করে থাকি যে আমরা আগামী শুক্রবার কিভাবে খাওয়াবো। যদি এর ভিতরে আমাদেরকে কেউ খাবারটা দেয় তাহলে তো সেটা আমরা সিলেক্ট করে রাখি। এভাবে আমরা যদি কেউ খাবার না দেয় তাহলে আমরা 3 জনেই এই খাবারটা কিভাবে দেব। যেমন আমি চালের ব্যবস্থাটা করি, আমান ভাই তরকারির ব্যবস্থাগুলো করে, বাহার ভাই মাংসের ব্যবস্থা করে, অথবা 3 জনের সমন্বয়ে টাকা দিয়ে আমরা এই খাবারটাকে আমরা আয়োজন করে রাখি। ওরা অনেক মসজিদে ভিক্ষা করে, অত 10 টাকা 5 টাকা 50 টাকা পায়, ওইটা নিয়ে চলে যায়। দেখা গেলো 2:30 3টা পর্যন্ত তারা মসজিদে অপেক্ষা করে এই 10 টাকা 5 টাকার জন্য। যখন আমাদের এখানে খাবারটা খায়, আমাদের জন্য দোয়া করে, একটা হাসি দেয়, এটা আমাদের কাছে আসলে অত্যন্ত একটা ভালো লাগে। প্রবাসী ও স্থানীয়রা যখন যে পারছেন সহযোগিতায় এগিয়ে আসছেন মানবিক এই কর্মকাণ্ডে। নিয়মিত সহযোগিতা করছেন উদ্যোক্তাদের। যে আমরা গরিবরে আমরা একটা গরু কুরবানি দিই আল্লাহর নামে, দিয়ে ওই গোস্তটা সবার 2 কেজি 3 কেজি করে যাতে বন্টন করে দিতে পারি, এমন একটা চিন্তা আমাদের 3 জনের ভিতরে আছে। যদি আগামী দিনগুলোতে কেউ এই বিষয়টাতে আমাদের সাথে আগে আসে তাহলে আলহামদুলিল্লাহ, না হয় আমরা 3 জনই এই কুরবানি না হোক নেক্সট কুরবানি তো অন্তত করার জন্য একটা চেষ্টা করব। আমাদের সমাজে অনেক অনুষ্ঠানের আয়োজন হয়, মুসলমানি বিয়ে, কারো কারো মা বাবার আত্মার মাগফিরাত কামনার্থে মৃত্যুবার্ষিকী, এইভাবে অনেক অনুষ্ঠান হয়। কিন্তু অধিকাংশ অনুষ্ঠানগুলিতেই ধনীদের দাওয়াত থাকে, কিন্তু দরিদ্র সব জায়গা থেকেই দরিদ্র বিতাড়িত হয়। বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলি আমাদের এই সহযোগিতায় অংশগ্রহণ করে, সহযোগিতা করে, আর্থিকভাবে শ্রম দিয়ে, আবার কেউ কেউ পরামর্শ দিয়ে এই জায়গাতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। অনেক ব্যবসায়ী চাকরিজীবী আছে, অনেকেই আছে মায়ের আত্মার মাগফিরাত কামনাতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, অথবা মুসলমানের আয়োজনে, বিবাহ শাদীর আয়োজনে তারা চিন্তা করে যে আমরা তো অনেক মানুষের আয়োজন করছি, গরিব দুঃখীদের জন্য আমরা এই জায়গাটাতে কিছু আর্থিক সহযোগিতা করি। গৌরীপুর পশ্চিম বাজার জামে মসজিদের এই উদ্যোগটি শুধু এই অঞ্চলেই নয়, প্রতিটি মসজিদ কিংবা পাড়া মহল্লায় অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই প্রত্যাশা এখানকার
আয়োজকদের। হাবিবুর রহমান, এনটিভি অনলাইন, দাউদকান্দি, কুমিল্লা।